আজকে আয়সা দেখছি একটা জিনিস, সেটা হলো আমি অনেক হিন্দু মা বোনদেরকে দেখেছি বসে তারা একটা হঠাৎ করে দেখে মাথায় সিঁদুর রয়েছে। আমি চিন্তা করলাম ঘটনা কি, মুসলমান, পরে শুনতে পেলাম ঘটনা কি, পরে বললো হ্যাঁ ভাই চারিপাশে হিন্দু ভাইরা। আবার আসার পর দেখছি অনেক ভাইরা ধুতি পরে দাঁড়ায় আছেন। আমি অনেক খুশি হয়েছি আপনারা আইছেন। আমি এখানে আসার পর শুনেছি এখানে 3 ঘর মুসলমান, বাকিগুলো সবাই অমুসলিম। তারপরেও যে জান্নাতের বাগান সাজাইয়া আপনারা বসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? আমার অনেক হিন্দু ভাইয়েরা আসছেন, সনাতন ধর্মের ভাইয়েরা আসছেন, আপনারা এক পাশে বসবেন। যেহেতু আপনাদের সঙ্গে আমাদের কোনো হিংসা নাই, রেওয়া নাই, ইসলাম পেরাপিরি পছন্দ করে না। বিশ্ব জাকের মঞ্জিল আপনাদেরকে বুঝতে হবে, বিশ্ব জাকের মঞ্জিলের ওলামা একরাম, বিশ্ব অলি খাজা ফরিদপুরি রাসূলের আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। যারা বলেন মারহাবা। এই জন্য আমার মুসলমান ভাইরা যারা আছেন, ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন। আমার ভাইরা যারা আছেন, অমুসলিম ভাইরা যারা আছেন, হিন্দু ভাইরা যারা আছেন, এক কথা হিন্দু নয়, আপনাদের ধর্মে হলো সনাতন ধর্মের ভাইরা যারা আছেন। আর মুসলমান ভাইদের নাম মুসলমান না, এটা হলো আল ইসলাম। ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছেন, ধর্মের নাম হলো আল ইসলাম আমার ভাইয়েরা। আর আপনারা যারা আছেন, এই জন্য তাদেরকে বসার সুযোগ দিবেন, ভাইয়েরা যাতে বসতে পারে। তা শুরুতেই আপনারা যদি কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে। সূরা তাওবার 6 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন। অনেক মুফতি ফতোয়া দিতে পারে যে আপনারা হিন্দুদের বসতে দিলেন, হিন্দুদের কথা বললেন, ঘটনাটা কি? সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ নিজে ডাকতে বলেন, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে বসতে দেন। এটা কার হুকুম? আমি যে তাদের বসতে দিয়ে বললাম হুকুম দিছি, এটা কার হুকুম? সর্বপ্রথম আমার আল্লাহর হুকুম। আমাদের বুঝতে হবে আল্লাহর বিধানটা, রাসূলের সুন্নাতটা। যদি কোনো মুফতি মুহাদ্দিস সাহেব থাকেন, কোরআন মিলাবেন, তারপর আমার সাথে কথা বলবেন। সূরা তাওবার 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দেন। যদি আপনার কাছে নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আমিরুল ইসলামের? আমার? খাজা ফরিদপুরীর? বাংলাদেশে কোনো নেতার, কোনো মুন্সি? ঘোষণা কার? আল্লাহ। সুতরাং আমার অমুসলিম ভাইয়েরা যারা আসছেন, আপনারা অবশ্যই বসবেন। আপনাদেরকে আমি বসতে বলবো, যেহেতু আমার আল্লাহর বিধান, আল্লাহ নিজে হাবিবকে ডাকতে বলছে, তারা আসলে বসতে দিতে হবে, শোনার সুযোগ দিতে হবে, তারা শুনবে, বুঝবে। যেটা বলেন ঠিক কিনা? এরপরে বুখারী শরীফের হাদিস, আমি কথাগুলো আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। তা বলেছেন, আমার রাসূলের দরবারে, রাসূলের মসজিদে নববীর মধ্যে কয়েকজন অমুসলিম আসলেন। অমুসলিম নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জনক কয়েকজন অমুসলিমেরা আসছেন। নবীজি বলে, আসতে বলো। কি বললেন? আসতে বলো। জোরে কথা বলবেন। কি বললেন? আসতে বলেন। সাহাবীরা বললেন, হুজুর, উনরা যে আসবে ওরা তো অমুসলিম। নবীজি বললেন, তবু আসতে দাও, ওরা আমার মেহমান, আমার কাছে আইছে। আজকে যারা আসছেন এরা আমার মেহমান, ঠিক কি না? নবীজি বলছে ওরা আমার মেহমান, আসতে বলো। এবার আসলেন নবীজি, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে কোথায় বসতে দিব? কোথায় বসতে দিব? নবীজি বললেন, উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও। সুবহানাল্লাহ বলেন না? এই শোলকুপার কোন মোল্লা মৌলবী থাকলে কিতাব মিলাই নিও। সকালবেলা আবার দেরি কথা বলবা না। সকালবেলা বলবা কই পাইলা? এই হ্যাডাম থাকলে কিতাব নিয়ে আসো, বসো, আমরা বোঝাপড়া করি। এই জন্য আত্মসিদ্ধ দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যোগাযোগ পাগলের মতো ছুটে যায়। যারা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদেরকে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওদের উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বললেন, হুজুর, উত্তম জায়গা বলতে তো আপনার পাশের কামরা বোঝায়। নবীজি বললেন, না, উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও। বলে, হুজুর, তাহলে আপনার পার্সোনাল কামরা? বললেন, নবীজি বললেন, না। নবীজি বললেন, না। কথা বোঝেননি? নবীজি কি বললেন? না, ওদের উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম জায়গা বলতে কি বোঝায়? কোথায় বসতে দিব? নবীজি বললেন, যেহেতু ওরা আমার মেহমান, আমার কাছে আসছে, ওদেরকে আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে সাদা চাদর বিছিয়ে দেওয়া হলো। ভালো করে বসবেন।
আমাদের দেশের হিন্দুরা তো আসলে মুসলমানরা সহ্য করতে পারে না, মুসলমানদের হিন্দু সহ্য করতে পারে না। আজকে আয়সা দেখছি একটা জিনিস, সেটা হলো আমি অনেক হিন্দু মা বোনদেরকে দেখেছি বসে দাঁড়ায় একটা, হঠাৎ করে দেখে মাথায় সিঁদুর রয়েছে। আমি চিন্তা করলাম ঘটনা কি, মুসলমান, পরে শুনতে পেলাম ঘটনা কি, পরে বললো হ্যাঁ ভাই চারিপাশে হিন্দু ভাইরা। আবার আসার পর দেখছি অনেক ভাইরা ধুতি পরে দাঁড়ায় আছেন। আমি অনেক খুশি হয়েছি আপনারা আইছেন, কারণ আমাদের ভিতরে রক্ত এক, আমাদের মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা আজকে অহিংসা, রেওয়া, অহংকার, অহমিকায় ঢুকে গেছি। কথা বুঝেননি? কথাগুলো বুঝে নিবেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসতে দিলেন। নবীজির পাশে বৈশা আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা নীরব থাকো, ওটা কিসের জন্য আসছে আমি শুনে নি। নবীজি বললেন, আমার অমুসলিম ভাইয়েরা আপনারা কিসের জন্য আসছেন বলেন। দেখেন নবীজির আদর্শ, কিসের জন্য আসছেন। অমুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মহামানব, আপনি যে আল্লাহর পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আমাদেরকে তার পাশে বসার সুযোগ করে দেন, যে ব্যক্তি আমাদের কাছে আসার সুযোগ করে দেন, যিনি তার কথাগুলো আমাদের শোনান, তিনিই তো মহামানব। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলিম থাকতে চাই না, আমরা এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সাক্ষী দিলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ভালোবাসা, প্রেম, ইসলাম, ইসলামের আবিধানিক শাব্দিকত্ব বুঝতে হবে। তো আমাদের ইসলামের মধ্যে ঢুইকে আমাদের মধ্যে রেওয়া, অহংকার, এই রেওয়া নিয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। আপনার ভিতরে যত বড় যাজক হন না কেন, যত বড় ঠাকুর মশাই হন না কেন, যত বড় জ্ঞানী হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর থেকে রেওয়া, অহংকার না সরাইতে পারছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করা সম্ভব না। এই জন্য 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, হিংসুটে ব্যক্তি। নাম্বার 1 কি? যাদের মনে হিংসা আছে, সে যত বড় যাজক হোক না কেন, যার মনে হিংসা আছে তার কোনো ইবাদত কবুল হবে না। তার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। নাম্বার 2, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক করা যাবে না। আল্লাহ এক, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, এই আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। আপনি শিরিক, অনেকে বলে, ওই যে আমি আগের দিন বললাম, অনেকে বলে গরুটা ছিল বিলে বাঁচলাম, ছাগলটা ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম, ভালো পিএস হয়েছে বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম। না, এটা কবিরাই গুনাহ। বাঁচানোর মালিককে আল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। ডাক্তারের বাবা বাঁচাতে পারে না, ডাক্তার একটা ওসিলা, ডাক্তার একটা ওসিলা, তাবু ইলাইহিল ওসিলা, মাধ্যম। বাঁচানোর মালিককে আল্লাহ। আল্লাহ যদি হায়াত না রাখে, পৃথিবীর কোন কবিরাজ, ডাক্তার বাঁচাইতে পারে না। আমার বাবারা, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো শিরিককারী। 3 নাম্বার হলো আপনার এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমকে যারা ঠগায়, অসহায় মানুষকে যারা ঠগায়। নাম্বার 4, পিতামাতার নাফরমানি সন্তান। নাফার পিতামাতা যার উপরে রাজি থাকবে না, আল্লাহ তার উপরে রাজি থাকবে না। পিতামাতা যদি কোনো ব্যক্তির উপরে অসন্তুষ্ট, আপনার সন্তানের উপর আপনি অসন্তুষ্ট আছেন, আপনার ছেলে হজ, যাকাত, নামাজ, রোজা সব বরবাদ। আগে গুরু ভজন করতে হবে। এই জন্য গুরু ভজন, যেটা আমাদের রবীন্দ্রনাথীরা আপনারকে আর আপনার লালন শাহ বলছে, গুরু ভজন, আগে গুরু ভজন। এই গুরু ভজন আমাদের পিতামাতা, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 4 হলো, 4 চলে গেল। নাম্বার 5 হলো আপনার গিবাত করা। এই যে আমাদের দেশে এখন আসলে এমন এমন কিছু কথা বলে, এমন এমন উদ্ভাট কথা বলে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ানো, মানুষের বিরুদ্ধে গিবাত করা, এগুলো আমাদের বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুর্শিদ চান হয় না রে বদনাম, মুর্শিদ চান হয় না রে বদনাম। যদি বলেন ঠিক কিনা? কথা বলেন। ওরে কি রূপ দেখাইলা রে মুর্শিদ, কি রূপ দেখাইলা রে মুর্শিদ, কাইরা নীলা মন প্রাণ, আরে কাইরা নীলা মন প্রাণ। মুর্শিদ চান হয় না রে বদনাম। বলেন মুর্শিদ চান
হয় না রে বদনাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বিশ্বলি খাজা ফরিদপুরি ইয়াকুবের মতো এরকম যখন হিন্দু রাজ্যে আসলেন, আট্টসি দরবারটা যেখানে চারিদিকে হিন্দু প্রচারণ, যেখানে গরু কুরবানি নিষিদ্ধ, যেখানে আযান হতো না, যেখানে মিলাদ হতো না, যেখানে কোনো নামাজ হতো না, যে এলাকার মধ্যে শুধু ছিল মন্দির, যে এলাকার মধ্যে ছিল পূজা, যে এলাকার মধ্যে বড় বড় মন্দিরগুলো ছিল, যারা দেখছেন বাবু বাড়ি, ঠিক কিনা বাবারা আমার খেয়াল করবেন। কেবলাজান হুজুর জীবন দশায় প্রথম যখন আসলেন, আমি কয়েকটা কথা বলে আমি আপনার আলোচনায় অন্যদিকে যাব। কেবলাজান হুজুর যখন আসলেন, আসার পর মানুষগুলো পঙ্গপালের মতো পাগল হয়ে গেলেন। সবাই চিন্তা করে, যার মনে কোনো হিংসা নাই, যার মনে কোনো রেওয়া নাই, হিন্দু বৌদ্ধরা যায় যায় হুজুরের কদমের মধ্যে বসে থাকে। অসংখ্য ঠাকুর মশাই যাইয়া সারাদিন অপেক্ষায় থাকে দয়ালের কদমে। অসংখ্য হিন্দু বাবারা যায় ওই হুজুরের কদমের মধ্যে বয়ে থাকে। ওই বাড়ির ফল মূল নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। হুজুরের কাছে হিন্দু ভাইয়েরা, মুসলমান বাবারা গাবি দুয়া দুধটা নিয়ে হুজুরের কদমে দেয়। গাছের প্রথম ফলটা নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। সব বামুনা গাছের ফল শুধু নয়, জমিনের ফসলগুলো যা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে নিয়ে আমার কেবলাদান হুজুরের দায়রার মধ্যে হাজিরা করে দেন। সবাই গুরুর কাছে যাইয়া মহাগুরু মহাদেব মহাদেব বলিয়া তাকে সম্মান করে, তাজিম করে। তৎকালীন জামানায় কয়েকজন শরিয়াতের আলেমরা দেখা পর চিন্তা করে এটা মেনে নেওয়া যায় না, উনি কেমন পীর, ওনার দরবারে কেন হিন্দু মুসলমান ভিড় করে, কেন হিন্দুরা যায়, কেন খ্রিস্টানেরা যায়, ওরা পূজা মণ্ডপের বড় বড় ঠাকুররা যায়, হুজুরকে এই গ্রাম থেকে তাড়াইতে হবে, মহল্লা থেকে তাড়াইতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবাই ঐক্যবদ্ধ হইয়া কেবলাদানকে তাড়ানোর ব্যবস্থা করলো। সে কেমন মুসলমান, তার কাছে আজকে যেমন আমার কোন অসংখ্য হিন্দু ভাইয়ারা বসেছেন, এইটা যদি কোন শরিয়াতের মৌলবীরা দেখে, আয় রে হায়, আরে মৌলবীরা আমাদের কাছে আয়, আমাদের কাছে আয়, আগে ইসলাম শেখ, ইসলামের আদর্শ শেখ, তারপরে মানুষকে ঘৃণা কর। মানুষকে ঘৃণা করবি আর মসজিদে যে কপাল চুলবি, দরকার নাই। সবচেয়ে মহা পৃথিবীর সবচেয়ে বড় আমল, বড় ইবাদত হলো মানুষকে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? তুই যারা মানুষকেই ভালোবাসতে পারিস না, তোর কিসের ধর্ম? ধর্মের মূলই হলো তুমি আরেকজনকে ভালোবাসো জীবনের চাইতে। তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো, তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো। জোরে বলা যাবে না মারহাবা। কেবলাজান হুজুরের কদমের মধ্যে যখন মাস হয়, প্রথম মাসটা নিয়ে দালের কদমে জমা দেয়। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, ইনি ভণ্ড প্রতারক, ইনার মতো ভণ্ড প্রতারক এই দুনিয়ার মধ্যে কেউ নাই। তৎকালীন জামানার মানুষগুলো ফতোয়া দিলেন, আট্টসির হুজুর কাফের হয়ে গেছে, আট্টসির হুজুর মুসলমান মোরতাদ হয়ে গেছে, আট্টসির হুজুর ঈমান হারা হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা গায়ে দেয়, আবার নামাজও পড়ে, অমুসলিমদের সাথে ঘোরাফেরা করে, অমুসলিমেরা তার দরবারে ভিড় জমায়, অমুসলিমেরা তার বাড়ি যে খানা খায়, অমুসলিমদের নালিশ শোনে। সুতরাং আট্টসির হুজুরের ঈমান আকীদা সব চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এলাকার আলেম ওলামা সবাই বলেন হুজুরের সঙ্গে বায়াত হবে। যদি বায়াত যদি পরাজয় মানে, তাহলে নাকি এলাকা থেকে তারা ইবা দিব, এলাকার মধ্যে রাখতে দেওয়া যাবে না। হুজুরের কাছে চলে গেল কয়েকজন লোক, বলেন হুজুর, এলাকার যত আলেমরা আছে সবাই তো আপনার সাথে বসতে চায়, সবাই তো আপনাকে নিয়ে গবেষণা করে। হুজুর, ওরা আপনাকে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনাকে আট্টসির জমিন থেকে তাড়ায়া দিব, পিটায় খেদায় দিব।
হুজুর আপনাকে আর আট্টশির জমিনে থাকতে দিবে না। হুজুর এই সংবাদ নিয়ে আসলেন। হুজুর বললেন বাবা আসতে দাও। কবে বসবে? কবে বসবে? বসবো। বাবা কি কি জানতে চায়? বলেন বাবা আগামী শুক্রবারে বা সোমবারে বসবে। বসা হলো। এলাকার ফরিদপুর জেলার অনেক উলামা একরাম সব একত্রিত হইয়া বিশাল একটা মেলা মেলাইল। উলামা একরাম কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলো। কারণ আট্টশির হুজুর হিন্দুদের পীর, আট্টশির হুজুর মুসলমানদের পীর না। আট্টশির হুজুর কোথায় মুসলমান শোনেন, ইহুদিদের পীর। আট্টশির হুজুর অমুসলিমদের পীর, সে কোনো মুসলমানের পীর না। সুতরাং তাকেই জমিনের মধ্যে থাকতে দেওয়া যাবে না, ওনাকে বিতাড়িত করা লাগবে স্লোগান দিয়ে। পুরো ফরিদপুর জেলাটাকে, ফরিদপুর বিভাগের সমস্ত উলামা একরাম সবাইকে জড়ো করলেন। সবাই দাড়িওয়ালা টুপিওয়ালারা দলে দলে গেল যে আট্টশির হুজুরের কাছকে বিতাড়িত করা হবে আট্টশির জমিন থেকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ। এর আওয়াজ ক্লিয়ার কর। কি রে? আল্লাহ তাআলার খেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলা। কেউ জানি যে ইয়াকুব ভাই এখানে মেলা মেলাইব? কত টাকাওয়ালা বাড়িওয়ালারা রয়েছে, কি ইয়াকুব গরিব মানুষ। এটা গরিব মানুষ হইয়া নবীজির প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি, মানুষকে ভালোবেসে এতগুলো মানুষের জন্য তাবারক পাকাইছে। আপনাদের খাবার ব্যবস্থা করেছে, উলামা একরাম আসছেন। অকল্পনীয়। দরবার শরীফ বড় বড় উলামা একরামকে দাওয়াত দিছে। আমার ভাইয়েরা, মেম্বার সাহেব যে পরিচয় দিল, ভাইজান আমি ওয়ার্ডের মেম্বার, আছে গরিব মানুষ গুছাই ফেলেছে। কত সুন্দর পরিচয় দিল ভাইজান, সুন্দর মন মাইন্ড। তো উনি মাত্র 3 ঘর মুসলমান, তারপরে দেখেন গরিব মানুষ প্রোগ্রামটা সাজায় ফেলেছে। এইরকম মনটা দরকার আগে, মনটা। আল্লাহু আকবার বলেন না। কোটি কোটি টাকা আছে, দিনের পথে খরচ করার মতো নাই। পকেট বইরা টাকা আছে, টাকা খরচ করার মতো মন নাই। আল্লাহ ধন দিছে, মন দেয় নাই। মন দিছে, ধন দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই ভালো ওয়াজ করতেছ, চলে আয়ো। কথা বলতেছিলেন মুসলমান, শোনা নাও। বিশাল বৈঠক হলো, সবাই লোকজন, হাজার হাজার উলামা একরাম। আজকে আট্টশির হুজুরের নাকে কর দিতে হইব। আট্টশির হুজুর এখান থেকে মাথা চুলে মাথা মাথা কিনারা করে এখান থেকে তারা দিব। আট্টশির হুজুরকে বেইজ্জতি করা হবে। সবাই আনন্দিত হয়ে গেলেন, সবাই বড় আনন্দিত হয়ে গেলেন। সবাই বসে আছে। আট্টশির হুজুর একটু পরে পরে আসলেন। মিটিং শুরু হয়েছে 10টায়, হুজুরের আসতে দেরি হয়ে গেছে 11টা। হুজুর একটু পরে পরে আসছে। সবাই তো খেপে গেছে। সবাই বলে হুজুর আপনি এত দেরি করলেন কেন? কয় হুজুর বললেন বাবা আমার কাছে কিছু মেহমান আসছে, তাদের মেহমানদারি করে আসলাম। ঢাকা থেকে কিছু মেহমান আসছে, আমার কাছে আসছে বাবা, তাদেরকে থুই আমি কেমনে আসি? তাদের কথা শুনলাম, তারা এত কষ্ট করে আসছে আমার কাছে বাবা, তাদের মনের নালিশটা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে বাবা। আমি এই জন্য দুঃখিত, ক্ষমা চাই আপনাদের কাছে, আমার ভুল হয়ে গেছে। একটু সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, আপনারা কষ্ট পেয়েছেন। যদি কেউ আমার জন্য কষ্ট পান, আপনাদের সবার কাছে ক্ষমা চাই। কেমন পীর, কেমন মহান ব্যক্তি ছিলেন দয়াল মুর্শিদ। হুজুর সবাই বললেন ঠিক আছে, আপনি যেহেতু দেরি করে ফেলেছেন, যা আসছেন তো যেহেতু, তাও তার পালান নেই আসছেন। হুজুর একটা মিসকে হেসে দিয়ে বললেন বাবা কি কি বিষয় আমার কাছে জানতে চান? কি কি বিষয় আপনারা আমার কাছে জানতে চান? হুজুর পাশে বসলেন। আরেকজন উলামা একরাম সব কিতাব খুলে বলা শুরু করলো। হুজুর আগে কথা বলতেছে। হুজুর বললেন বাবা আপনাদের সঙ্গে এই যে আজকে আপনারা আপনার কাছে জানতে চান, আমার কাছে জানতে চান, আমি উত্তর দিব, আপনারা শুনবেন। জয় পরাজয় হবে,
তবে এর রায় দেবে কে আমি আগে আপনাদের কাছে জানতে চাই। একজন বিচারকের প্রয়োজন আছে কিনা, একজন সভাপতির দরকার আছে কিনা। হুজুর বললেন বাবা সভাপতি কারে বানাইছেন, ভালো করে শুনবেন। কেবলা জান হুজুর বললেন বাবা সভাপতি কারে বানাইছেন আজকের এই জলসা, যেহেতু আপনাদের মুখের কথা শুনবে, আমার কথা শুনবে, চূড়ান্ত রায় একজন দিবে, যিনি বিচারক কিনি। সবাই বলেন হুজুর কারে বানাবো, আপনি বলেন কারে বানাবো। উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার অমুক। এইরকম সবাই তো বড় বড় আলেম, কারে থুয়ে কারে সভাপতি বানাবো, এই জন্য আমরা বানাই নাই। আপনি বলেন আজকে কারে সভাপতি বানাইবেন, কারে বানাইলে ভালো হবে। হুজুর আপনি বলেন কারে সভাপতি বানাতে চান। কেবলা জান হুজুর বললেন আপনারা সবাই কি রায় দিলেন আমাকে সভাপতি বানাইতে? বলে হ্যাঁ। যদি আমাকে রায় দিতে বলেন তাহলে ওই যে খুঁটির গাড়ে বসে আছে ওই ছেলেটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল। আবার ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, আবার ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে রে আমাবস্যা রাতে দয়াল দেখাই সাবের আলো। ওরে যাই নামাজ বিছাইয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা। রে আমাবস্যা রাতে দয়াল দেখাই সাদের আলো। কতটা ডুঙ্গা দিয়ারে মুর্শিদ সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা। ওরে আমার কি আর সাধ্য আছে ওই মুর্শিদের কি খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। বলেন কেউ বুঝিতে কামেল পীরের। এই দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর ডাকতে বলে বাবা ওই যে লোকটার দেখা যায় ওই লোকটারে আজকের মঞ্চের সভাপতি
আমি নাম ঘোষণা করলাম। লোকজন বলে আট্টশির হুজুর একদম গেছে গা, উনার ব্রেন নষ্ট হয়ে গেছে, উনার ভিতরে কোনো এলেম নাই, শরিয়াতের এলেম নাই, তরিকাতের এলেম নাই, হাকিকতের এলেম নাই। কারণ যে লোকটার দেখাইলো ওই লোকটা হলো বোবা। আর 40 বছর বয়স হয়ে গেছে, কারোর লগে কথা বলতে পারে না। 40 বছরের এক বোবাকে বানাইল সভাপতি আট্টশির হুজুর। এইটা হুজুর তো একেবারে ভণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই হইচই পড়ে গেল, সবাই বলে কি শুনাইলা, সবাই বলে কি শুনাইলা, কি শুনাইলা। হুজুরকে আপনারা তো হাসছেন কেন, এত চেঁচামেচি করেন কেন? বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আমাদের বাড়ির পাশে, ও তো 40টা বছর বুবা, কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না, জবান বন্ধ। এমন একজন বুবা মানুষকে আপনি সভাপতি বানাইলেন। কেবলা জান হুজুর বলে কে বলছে বাবা বুবা? উনি তো কথা বলতে পারে। সবাই এবার আরো জোরে জোরে হাসি আর কয় হুজুর আপনার মাথা গেছে গা, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন বাবা চুপ করে থাকেন, বা ডাকতে বলে বাবা বেলাল। নাম কি? বেলাল। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল। রে কি হলো রে, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। কি মাইক নিয়ে আইসির, মাইক চলে না। এ চকলেট মিয়া, আপনি না থাকলে হইব, মাইকি ভয় পায়। আস্তে 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 একটু জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা শাহেনশাহ ফরিদপুরি, তোরাও বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি বাবা, বদনাম হবে তোমারি। তোরাও বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। মিটা কই ওরা একটু গজল গাতে কর। বাবা শাহেনশাহ ফরিদপুরি, তোরায় বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। আরে এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি বাবা, বদনাম হবে তোমারি। তোরাও বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। এ আস্তে, ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতে পারে, আস্তে আস্তে। সব মাঝিরা নৌকা চালায় জারি সারি গাহিয়া, আমি যে তোর কদম ধরি বাবা, চরণ সায়রা করো না রে, চরণ সারা কইরো না। আয় আয়। বাবা শাহেনশাহ ফরিদপুরি, তোরায় বাবা এই পাপের তরি। এ
বসেন বসেন, ওয়াজ এখনো শুরু হয় নাই, বসেন। রশিদ ভাই ওই দিকে দাঁড়ায় বলেন, দাঁড়ায়, সামনে আগে যান, সামনে আগে যান। তোমার নামটি কি বাবা? বেলাল। তুমি বলো। লাভ দুটে দাঁড়ায় বলে, হুজুর আমার নাম বেলাল, আমার বাড়ি অমুক জায়গা, আমার বাবার নাম অমুক। হুজুর হুজুর সঙ্গে সঙ্গে উপস্থিত যত আলেম ওলামা ছিল সবাই পাগল হয়ে গেলেন। এর 40টা বছর যিনি কারুর লাগে কথা বলে না, যিনি বুবা, 40 বছরের বুবা লোকের মুখে বলি, সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোনো বায়াজ নয়। দৌড়াইয়া পালাইলেন কিছু উলামা ইকরাম। কয় যে ব্যক্তি 40 বছরের বুবা মানুষদের মুখ দিয়া কথা বলাইতে পারে, এই ব্যক্তির লগে আর কোনো বায়াজ নয়। আমরা পালাইলাম, যত লোক ছিল মুসলমান, কিছু সংখ্যা লোক পালাইলেন, কিছু সংখ্যা লোক সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন, মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলেন। তারা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যারা পালাইলো তারা আজও পর্যন্ত বাংলার আনাচে কানাচে আছে। তারা ওয়াজ করতে যাইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, যারা আলোচনার ময়দানে গেলেই তারা আত্মশীর বিরুদ্ধে কথা কয়। দেখবেন তাদের মাহফিলটা আলোচনায় হলো আত্মশীর বিরুদ্ধে। ওই পালানো গোষ্ঠীর আজও পর্যন্ত যারা আছে, ওরা আত্মশীর বিরুদ্ধে কথা না বললে ওয়াজ করতে পারে না। হুজুর বলে, বাবা বলু, হাতি যখন রাস্তা দিয়ে চলে বানরে ভিলকে মারে, হাতির চলার গতি বন্ধ হয় না। সুতরাং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি বাবা চলতেছি, পৃথিবীর কারোর ওই ভিলকি আসে যায় না। এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। এই দরবারে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয়ো না, আল্লাহর মুখাপেক্ষী হও, তবেই দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব মানুষ কয়, হুজুর আপনার সাথে আর কোনোদিন আমরা বায়াজ আসবো না। যে ব্যক্তি বোবা মানুষের জবান দিয়া কথা বলাইতে পারে, আমরা আপনার কাছে পরাজয় মানলাম, আপনি আল্লাহর ওলি, আমরা স্বীকার করে নিলাম। তো ওখান থেকে কিছু সংখ্যা উলামা ইকরাম পালায়া গিয়েছিল। ওই পালানোর গোষ্ঠীরা দেখবেন যখনই অলিগলির মধ্যে ওই সিপাসুপির মধ্যে আসে, আইসাই দেখবেন আত্মশীর বিরুদ্ধে কথা বলে যায়। ওদের খাসলাতি ওটা, ওই যে পলান দিয়া পার্টি, পালানো পার্টি, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর বলছে, বাবা থাক। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কত বানরে ভিলকি মারে, হাতির কি চলার গতি বন্ধ হয়? কথা বলেন না? কুকুরে যখন ঘাও ঘাও করে পিছন থেকে, হাতি কি পিছনে তাকানোর সময় আছে? হাতির গতিতে হাতি যায়। আর কুকুরের কাজ কুকুর ঘাও ঘাও করে, বানরের কাজ ভিলকি মারা। সুতরাং আল্লাহর উলিরা হলো মহাসমুদ্র, মহাসাগর, এর মধ্যে পচা গলা সব যাবে। আপনার ওদের চিন্তা কি বলেন? একটা আমাদের দেশে আমার হিন্দু ভাইয়েরা একটু বসবেন কম, আর যারা আছেন আমার মুসলমান বাবারা অনেকে যারা অশিক্ষিত তারা বসবেন না, শিক্ষিত মানুষ যারা বসবেন। নাজাসাত যদি একটা কূপের মধ্যে, পানির মধ্যে একটা বিড়াল পড়ে, কয়েক বালতি পানি উঠাইলে ওই কূপের পানি সেটা আবার পবিত্র হয়ে যায়। যদি আপনার ইসির ভিতরে আপনার ওই আপনার খাল বিলির মধ্যে পড়ে, পরিমাণটা দেখতে হবে পানির। এখন এই পার থেকে নড়া দিলে ওই পারে পানির ঢেউ যায় না। এই পানির মধ্যে যদি বড় পচা গলা থাকে,
তাহলে ওই পানি নষ্ট হয় না। ওই পানিতে ওযু করা যাবে, গোসল করা যাবে, পানি পবিত্র থাকবে। শুধু তাই নয়, সাগরের মধ্যে যদি 2-1 লক্ষ পশু মরে থাকে, 1 বালতি পানি উঠানো লাগবে না, ওই পানি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? এখন ওই আমাদের দেশের কিছু মৌলবী, ওদের হলো ওই ছোট পুকুর হয়েছে, পুকুর হয়ে আপনার পুকুরও না, এর বলে হলো ইন্দারা, কুয়া। এই কুয়ার মধ্যে যদি ইঁদুর মরে পড়ে থাকে, ওই পানি সব নষ্ট হয়ে যায়, পানি তুলে ফেলাতে হয়। দেখুন উনাদের জ্ঞান হলো এতটুক, উনটা চিন্তা করে যে এই কূপের ভিতর ইঁদুর পড়লে যদি পানি নষ্ট হয়ে যায়, তাহলে আট্টশীর দরবারে মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গেলে ওটা নষ্ট হয়ে যাবে। আরে না, আট্টশীর হুজুর হলো মহাসমুদ্র, আট্টশী হলো আটলান্টিক মহাসাগর। এর মধ্যে লক্ষ লক্ষ ওই পচা মরি পড়ে থাকলে কিঞ্চিত পরিমাণ পানি নষ্ট হবে না। জামানার মহাকামেল এমন মহাসমুদ্র হয়ে আসছে, যার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সে বুকে নিচ্ছে, সবাইকে সে ভালোবাসছে, সবাইকে সে মহব্বত করছে, আর বলছে বাবা হেদায়েতের মালিক হলো আল্লাহ। আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব তাদের বোঝানো, এর হেদায়েতের মালিক কে?